হ্যালো বন্ধুরা, তো আমরা গিয়েছিলাম দীঘা ঘুরতে দুদিনের জন্য। তো আমরা ওল্ড দীঘা গিয়েছিলাম। ওল্ড দীঘা গিয়ে কিন্তু আমরা হোটেল কজিনে গিয়েছিলাম। হোটেল কজিনে তোমাদেরকে দেখাবো, ঘুরে রিভিউটা দেবো। অবশ্যই কিন্তু তোমরা গিয়ে ওখানে থাকতে পারো। হোটেলটা কিন্তু খুবই অসাধারণ ছিল। চলো তোমাদের দেখাই। তো প্রথমেই দরজা খুলে দেখো, সামনেই ছিল এটা বাথরুম। তো বাথরুমটা তোমাদের দেখাই। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমরা প্রত্যেকেই আশা করবো যে যেন সব হোটেলের বাথরুমগুলোই পরিষ্কার থাকে। আর তোমাদের যেটা আমি হনেস্ট রিভিউ দেবো, বাথরুমটা খুবই পরিষ্কার ছিল। তো আমার খুবই ভালো লেগেছে হোটেলটা। তোমরা যদি 2-3 দিনের জন্য দীঘা আসতে চাও, কিন্তু অবশ্যই কিন্তু হোটেল কজিনে তোমরা থাকতে পারো। খুবই অসাধারণ একটা হোটেল। তো চলো এবার দেখাই তোমাদের হলটা। হলটা তেমন একটা বড় নয়। তো এখানে একটা ওয়ার্ডরোব ছিল, তার পাশে একটা ড্রেসিং টেবিল ছোটো, আর একটা টিভি ছিল। তো টিভিটা কিন্তু ভালো ছিল, চলছিল। আর এইখানে হোটেলে একটা খুবই সুবিধা ছিল যে এখানে খাবার অর্ডার করে তুমি খেতে পারো। অবশ্যই তোমাকে নিচে গিয়েও খেতে হবে না। তুমি একটা কল করে দেবে, অবশ্যই তুমি হোটেলে কী খাবে সেটা আগে অর্ডার দিয়ে দেবে, অবশ্যই তোমার রুমে এসে দিয়ে যাবে। তো দেখে নাও, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে তুমি শীতকালে যেহেতু আমরা গিয়েছিলাম, সেখানে আমরা নন এসি নিয়েছিলাম। যেহেতু আমরা যদি গরমে যেতাম তাহলে অবশ্যই এসি নিতাম। আর এখানে সবথেকে ভালো, এখানে ফ্রি ওয়াইফাই ছিল। তোমরা এখানে সারাদিন চাইলে ফোন ঘাঁটতে পারো, অসুবিধা নেই। আর এটা ছোটো একটা ছিল ব্যালকনি টাইপসের, তোমরা এখানে দাঁড়িয়ে এখানে সাইডের সিনারিগুলো দেখতে পারতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে হোটেল কজিনটা। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই গিয়ে পরবর্তীকালে যদি ওল্ড দীঘা গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু হোটেল কজিনে থাকতে পারো। এখানে কিন্তু চারিপাশটা খুবই সুন্দর এবং ওদের ব্যবহারও খুবই ভালো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা হোটেল কজিনে থাকতে পারো। আর আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে হোটেল কজিনটা। তোমরা যদি থাকতে চাও অবশ্যই তাহলে এখানে গিয়ে ঘুরে আসতে পারো। টাটা সবাইকে।